আদর করো। ওই যে ভিকি আছে না, ওকে না দেখতে ফর্সা সুন্দর, গা থেকে কি সুন্দর গন্ধ বেরোয়। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে এই কালনাগিনী আমার মাথার উপর উঠে নাচবে। নমস্কার, আমি রবি কিষণ ক্রাইম ফাইলসের এই এপিসোডে সমস্ত ভারতবাসীকে আমি স্বাগত জানাই। সাধু কবির বলে গেছেন যে মানুষের অনিষ্ট করে সে মানুষের মন একেবারে বিষিয়ে দেয়। যে মানুষের খারাপ করে সে যদি প্রতিশোধ নিতে শুরু করে তার পরিণতি কি হতে পারে, ঠিক এমনটাই কিছু ঘটেছিল ধানবাদের ঝাড়খণ্ডে, যখন প্রেমে পাগল হয়ে একজন ধোপা নিজের সীমা অতিক্রম করে ফেলেছিল। চলুন দেখা যাক কি হয়েছিল। এই ড্রেসটা কাল সন্ধ্যের মধ্যে পেয়ে যাব তো? চেষ্টা করব। অন্তত এইটা পেয়ে যাব তো? আসলে কি বলুন তো, কাল সন্ধ্যেবেলা এটা আমাকে পরতে হবে। আচ্ছা, হয়ে যাবে। মিতা, মিতা, হ্যাঁ দিদি। এদিকে এসো। এই ম্যাডামের এটা কালকেই দরকার। কাশিকে বলো এটা তৈরি করে রাখতে। হ্যাঁ শ্যামা দিদি। নে ধর, আর একটু তাড়াতাড়ি হাত চালা। এই বেশি পটর পটর করিস না। এতই যখন তারা, তাহলে এই সাবানটা ধর আর নিজেই ঘষতে শুরু কর। ফালতু কথা বলিস না। তোর কত তাড়াতাড়ি রাগ উঠে যায় মাথায়। শ্যামা দিদি যা বললো আমাকে সেটাই তো তোকে বলছি। আচ্ছা শুনি, শ্যামা দিদির পায়ে কি শেকল বাঁধা আছে নাকি? ও নিজে এসে বলতে পারে না? বাপরে, তোর সঙ্গে কথায় পারবো না। আচ্ছা শোন একটু, এই যে জামাটা দেখছিস, তাড়াতাড়ি করে দে। কোনো একটা পার্টিতে যেতে চায় কাস্টমার। বাপরে, কি দারুণ রে ড্রেসটা। কে দিয়েছে রে শুনি? হুম। ও কি আমাকে ডাকছে নাকি? কি সুন্দর জামাটা। বাপরে, নার্ভাস হচ্ছিস কেন? আমাকে চিনিস তো তুই? না। আরে তোদের ওই শ্যামাদি আছে না, আরে তার একমাত্র ছেলে আমি। রাঁচিতে পড়াশোনা করি আমি। ছুটি ছিল তাই বাড়ি এসেছি। তো আরে ওই আমার এই জামাটাতে না একটু গ্রিস লেগে গেছে। কি? আরে দাগ দাগ। মা বলল তোরা নাকি দাগ খুব ভালোভাবে পরিষ্কার করে দিস। আরে সেই জন্যই তো সুপার ক্লিন লন্ড্রি পুরো ধানবাদে এত ফেমাস। কি সত্যি বললাম তো? আমরা কি জানি, আমরা তো শুধু এখানে জামা কাপড় কাচাকাচি করি। খুব সুইট রে তুই। এই নে। আরে এত জামা কাপড় ধোবার পরও তোর হাতটা তো পুরো মাখনের মতো। ধুয়ে বাড়িতে দিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে। আমার বাড়িটা চিনিস তো, নাকি তোকে নিতে আসবো আমি? না না, আমি জানি শ্যামা দিদির বাড়ি এই তো আশেপাশে। ঠিক আছে তাহলে আমি ওয়েট করব। ভেট। আরে यार, অপেক্ষা অপেক্ষা করব আমি। ঠিক আছে, আমি দিয়ে আসবো। ঠিক আছে তাহলে আসছি আমি।
জামা কাপড় ধোবার পরও তোর হাতটা তো পুরো মাখনের মতো। হুম, আরে কোন জগতে পড়ে আছো? তাড়াতাড়ি হাত চালাও, এতগুলো কাপড় পড়ে আছে। তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ পড়ে আছে, অনেক বড় অর্ডারের কাজ হয়নি। আমার ড্রেসটা? হ্যাঁ হ্যাঁ, কাশি কাশি, ম্যাডামের ড্রেসটা নিয়ে এসো। এটা পরে আমাকে খুব সুন্দর লাগবে। যেটা আপনি বলেছিলেন ওটা আমরা তৈরি করে রেখেছি। হ্যাঁ, ওই আপনাকে বললাম না আজ সন্ধ্যের পার্টিতে আমি এই জামাটা পরতে চাই, সেই জন্যই। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার বাকি যে ড্রেসগুলো আছে না, সেগুলো আমি পরে নিয়ে নেব। আরে ম্যাডাম সিনহা, এত চিন্তা করবেন না, ওটাও হয়ে যাবে। ম্যাডাম, কি আপনার এই সুন্দর ড্রেসটা আমাকে একদিন দেবেন? যোগ্যতা দেখ নিজের। চল যা এখান থেকে, সর যা। আপনার শার্ট। পাপড়ি, পাপড়ি। পাপড়ি নয়, মিতা। আমি তো পাপড়ি বলেই ডাকবো তোকে। হুম, দাগ উঠে গেছে নাকি? হ্যাঁ, আপনি বড্ড সেই রকম। সেটা তো আমি অবশ্যই। তোর খারাপ লাগলো নাকি? তাহলে জামাটা পরিয়ে দে আমায়। আমি? হ্যাঁ, তুই। পাপড়ি। কেউ আছে এখানে? কে? যোগ্যতা? তুই যোগ্যতার কথা বলছিস? হ্যাঁ, এবার স্বর্গে গিয়ে তুই তোর যোগ্যতা দেখা।
এসেছে মনে হচ্ছে। আরে কেউ নয় রে পাপড়ি, এ পাপড়ি, কেউ নেই রে। কাশি, এই ড্রেসটা? এই ড্রেসটা না ওই ম্যাডাম দিয়েছেন উপহার হিসেবে। উপহার হিসেবে? কখন? একটু আগেই। এই তোর ড্রেসেতে এই লাল রংটা কেন লেগে আছে? আলতা, আলতা, তুই কোথায় গেছিলিস? আর এই লিপস্টিকটা তো আমার, তাই না? আমি কেন তোর লিপস্টিক নেব? আমার কাছেও তো আছে লিপস্টিক। আচ্ছা, তা কোথায় মরতে গেছিলিস শুনি? আমি মরতে যাইনি, আমি তো বাঁচতে গিয়েছিলাম। কারোর চোখে, কারোর কোলে। কি ডায়লগ দিচ্ছিস রে? কি বলছিস তুই? একটা কথা বলবো তোকে। বারণ করলে তুই কি চুপ করে থাকবি? আরে বল। ওই যে শ্যামা দিদির ছেলে আছে না, ভিক্কি, কেন, তোর সাথে ঝামেলা হয়েছে নাকি? ও না আমাকে ভালোবাসে, প্রেম। প্রেম? সেটা আবার কি? কেমন করে করে? যা তো। তবে ও না আমাকে চুমু খেয়েছে। আচ্ছা, আর কি কি করেছে? আমি তোকে বলবো না, তবে ওই ভিকি না আলাদাই। যখনই আমি ওর কাছাকাছি থাকি, ওর পাশে বসি, তখন গায়ে একেবারে কাঁটা দিয়ে ওঠে। ওর শরীরটা একেবারে ফর্সা সুঠাম, গা থেকে কি সুগন্ধ বেরোয়। আমার না মনটা কেমন কেমন করে ওঠে। একটা কথা মাথায় রাখিস, অজ্ঞান হয়ে যেন মরে যাস না। দূর হ, এমন কিছু হবে না। পাপড়ি, ভিকি, আচ্ছা শোন না, আমি যাচ্ছি। ভিকি এসেছে আমার সঙ্গে দেখা করতে, আমি আসছি তাড়াতাড়ি। হুম। মিতা দেখছি খুব উঠছে। এটা কি করে সম্ভব? এই কাশি, পাগল হয়ে গেছিস নাকি? এটা কাপড় শুকানোর তার নয়, এটা কারেন্টের তার। কারেন্ট একবার মারলে না সোজা ওপরে চলে যাবি।
হ্যাঁ। এই কাশি, শোন না। কি হয়েছে? আমি তোকে একটা কথা বলতে চাই। আচ্ছা, আমি আর ভিকি সিনেমা দেখতে গিয়েছিলাম। শুধু সিনেমা দেখছিলিস নাকি আরো কিছু করছিলিস? জড়িয়ে বসে বসে সিনেমা দেখেছি। না জানি কি সুগন্ধি লাগায় ভিকি, চারিদিকটা সুগন্ধে ভরে যায়। আমার না অজ্ঞান হয়ে যাস, অনেকবার শুনেছি। বিকির মা কি সব জানে যে তুই ওর সাথে লটর পটর করছিস? ভিকি আমায় বলেছে মাকে সবকিছু জানিয়ে দেবে। এবার একটু মন দিয়ে কাজ কর। এখন আর কাজবাজ আমি করব না, করাবো। এবার তুইও আমাকে ম্যাডাম বলার অভ্যেস করে ফেল। কিছু তো একটা করতেই হবে, না হলে একদিনও আমার মাথার ওপর উঠে নাচবে। তুমি তো মিতার বন্ধু, তাই না? আমি কোনো মিতার বন্ধু টন্ধু নই, আমি নিজেই নিজের বন্ধু। তুমি মিতাকে বলবে আমার ওকে সবসময় মনে পড়ে। আর আমার জন্য ওকে একটু সুজির হালুয়া বানিয়ে নিয়ে আসবে, বেশ নরম নরম, সুস্বাদু। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, তুমি মিতাকে কিন্তু এই কথাগুলো বলতে ভুলো না, মনে করে ভুলো না জানো। তুমি সত্যিই কত সুন্দর, ঠিক যেন গোলাপের পাপড়ি। তোমাকে না আমি পুরো রানী করে রাখবো। মিতা, এই মিতা। উফ, এই মিতা আবার কোথায় চলে গেল? এই মিতা, তোকে বিকি ডাকছে, যা যা। ভিকি, আরে যা। আরে যাচ্ছি, দাঁড়া না। আমাকে ভালো লাগছে তো। একদম। এবার হবে মজা। এই দেখো, এই শাড়ির কি অবস্থা, হ্যাঁ? সব খারাপ করে ফেলেছে। কি বলবো এদের? হ্যাঁ? হে ভগবান, এটা তো অন্য রঙের ছিল, নীল হয়ে গেল কি করে? এই মিতা, হ্যাঁ? আর এটা সবকিছু নীল করে রেখেছে। হে ভগবান, মিতা কোথায় মরে গেছিস তুই? হ্যাঁ, এই দেখো, হলুদ শার্টটাকে নীল বানিয়ে দিয়েছে। হে ভগবান, কি করেছো এইসব? কি, হ্যাঁ, কি এগুলো? কি কাণ্ড এগুলো? আমি তো করিনি,
আমি সত্যি বলছি দিদি, আমি তো মিথ্যে কথা করিনি। বললে না এক থাপ্পড় মেরে এক্ষুনি তোমাকে সোজা করে দেবো। সর্বনাশ করে দিল সবকিছু। এইসব ক্ষতিপূরণগুলো এখন কে দেবে? কে নতুন কাপড় দেবে ওদের? হ্যাঁ, তুমি দেবে? তোমার বাবা দেবে নাকি তোমার কোনো প্রেমিক? পরিষ্কার করো এগুলো, নাহলে তোমার পুরো মাইনে কেটে নেব আমি। খুব বার বেরোছো তুমি। পাপ হবে, তোর পাপ হবে। খুব এসেছে পাপ পুণ্য বিচার করার লোক। তুই জ্বলছিস তাই না? আমার সাথে ভিকির সম্পর্ক আছে বলে জ্বলছিস? আমার বয়েই গেছে, বিকির থেকেও আরো সুন্দর সুন্দর ছেলে আছে এই পৃথিবীতে। আর তাছাড়া তুই যাস বিকির কাছে ঢলাঢলি করতে, তাই আমাকে এসব কথা বলতে আসিস না। মুখ সামলে কথা বল তুই। আমি ওকে ভালোবাসি। আচ্ছা, বড় এসেছে আমার প্রেম করার লোক। ও না তোকে খেয়ে ছেড়ে দেবে, বলে দিচ্ছি। আবার খাতায় লিখে নে, ছেড়ে দেবে তোকে। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, এক মারবো। আমি কি চুপ করে বসে থাকবো নাকি? মেরে একদম হাড়গোড় ভেঙে দেবো তোর। আরে 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 এত বড় সাহস, তুই আমার গায়ে হাত আরে শোনো তুললি? শোনো শোনো, কি করছো আর তোমরা? একবার যদি আমার গায়ে হাত তুলিস না, কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো একদম। তুমি চুপ করো, বেরিয়ে যাও এখান থেকে। আর একবার সাবধান করে দিচ্ছি তোকে, বিকি না তোকে একদম খেয়ে ছেড়ে দেবে। চুপ যাও। পাপড়ি, তুই জানিস আমি এক্ষুনি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। একটু আগে না মায়ের সঙ্গে আমি তোর ব্যাপারেই কথা বলছিলাম রে। সেই জন্যই তো লুকিয়ে লুকিয়ে এসেছি। তুমি আসলে কিছুক্ষণ আগে যেতে দেখলাম মাকে। এটা আবার কি? হালুয়া, সুজির হালুয়া। তুমি বলেছিলে না? ও, পাপড়ি পাঠিয়েছে তাই তো? কি ভালো এই মেয়েটা। আমি তোমাকে মজা করে বললাম, আর ও সত্যি সত্যি তোমার হাতে পাঠিয়ে দিলে এটা? পাগল মেয়ে। না, তুমি না থ্যাংক ইউ বলে দিও ওকে। তুমি ইংলিশ জানো তো? ধন্যবাদ। তুমি যাও, আমি নিজের হাতে পাপড়ি কেটা দিয়ে আসবো। মনে হচ্ছে হালুয়া দিয়ে কিছু হবে না, এবার বড় কিছু করতে হবে। আরে আলোটা চলে গেল কেন? বাইরে তো আলো আছে। এবার কি হবে? হ্যারিকেন আনতে হবে। এই বিথি, এই মুন্না, একটু হ্যারিকেনটা আনতো। কেউ নেই নাকি? আমাকেই হ্যারিকেন আনতে হবে। মিতা, এখানে তো অন্ধকার কেন? লাইট অফ করে কোথায় গেল? এই মিতা, কোথায় যায় যে? কি একটা পোড়া গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, কাপড় পুড়িয়ে দিয়েছে। সর্বনাশ। মিতা, কোথায় গেল? হ্যাঁ দিদি। কি এইসব? কি এইসব? নির্লজ্জ, অসভ্য, কিচ্ছু বুঝিস না, না কিচ্ছু বুঝিস না। আমার সর্বনাশ করে দিলি তুই। বেরিয়ে যা আমার এখান থেকে, বেরিয়ে যা বলছি। আমি করিনি দিদি, আমি সত্যি বলছি, হ্যাঁ, আমি তাহলে করিনি। ভূত এসে করেছে। কে করলো এটা? তুই তো প্রেস করছিলিস এগুলো, তাই না? পুলিশ ডেকে তোকে একদম লকআপে পাঠিয়ে দেবো। বেরো এখান থেকে, বেরিয়ে যা আমার এখান থেকে, বেরো। আমি না প্রেমে পড়েছি। একটা ছেলে আছে,
যখনই আমি ওর কাছে যাই শরীরে শিহরণ ওঠে। ওর শরীরটা না সত্যিই দারুণ, ফর্সা, স্বাস্থ্যবান, ওর গা দিয়ে কি সুন্দর গন্ধ আসে। আমার না অজ্ঞান হয়ে যেতে ইচ্ছে করে। আমরা দুজন না সিনেমা দেখতে যাই, সিনেমাও দেখি, তার সাথে প্রেমও করি। আরে পাপড়ি, তুই এত রাতে এখানে কি করছিস? আর তুই কাঁদছিস বা কেন? কি হয়েছে তোর? আরে কান্নাকাটি বন্ধ কর, কি হয়েছে সেটা তো বল। আমি চলে যাচ্ছি ভিকি। হ্যাঁ? কোথায়? শ্যামা দিদি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ? কেন? উনি বলছিলেন একটা কাপড় পুড়ে গেছে, কিন্তু আমি পোড়াইনি। আমি সত্যি বলছি, আমি পোড়াইনি। উনি আমাকে খুব মেরেছেন, খুব রাগ করেছেন, আর বলছিল যে যদি আমি না চলে যাই আমাকে পুলিশে ধরিয়ে দেবে। এবার আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না। আরে চুপ কর না, শান্ত হ। আরে কিচ্ছু হবে না তোর। হুম? আমি আছি তো, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। ভিকি, শ্যামা দিদি, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ মা বলো। ঘুমাসনি এখনো? কার সঙ্গে কথা বলছিস? আরে ওই রাকেশ ফোন করেছে রাঁচি থেকে, ওর সঙ্গে কথা বলছিলাম আমি। আচ্ছা এবার শুয়ে পড়, সকালে কথা বলে নিস। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। আরে ওঠ ওঠ, ওঠ ওঠ, ওঠ। তুই কোথাও যাচ্ছিস না, হ্যাঁ? ঠিক আছে, তোর স্থান এখানে, আমার হৃদয়ে। কেউ আলাদা করতে পারবে না। হুম? আহ, উম। মা, হুম, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ আমি জানি তুই আমাকে কি বলবি। কে ছিল যার সঙ্গে কথা বলছিলিস রাতে? মা, তুমি সব জানতে? তবে না তো কি, আমি তোর মা, আমি সব কিছু জানি। হুম, মা আসলে আমাদের পাপড়ি আছে না, পাপড়ি? ওই আমাদের মিতা গো। ওই মিতা? ওই অশিক্ষিতটা? আর কাউকে পেলি না নাকি? আরে তুমি রাগ করছো কেন মা? আমি পাপড়িকে ভালোবাসি। আর তাছাড়া আমরাও তো একটা সময় এই পাপড়ির মতনই কাজ করতাম, তাই না? এখন আমাদের বিজনেসটা অনেক বড় হয়ে গেছে বলে আমরা কি আলাদা হয়ে গেলাম? বেশি ভাষণ দিস না আমাকে, আমি ওকে বের করে দিয়েছি। অলক্ষী মেয়ে একটা কোথাকার। মা এখন ওই ওই অলক্ষী আমাদের এই বাড়ির বউ হবে মা। আর যা ক্ষতি হয়েছে সেটা আমি দিয়ে দেবো, এত ভাবছো কেন? আর তুমি তুমি পাপড়িকে বের করে দেবে? মা আমি পাপড়িকে ভালোবাসি মা। মা তুই তো আমার জীবন, আমার সবকিছু রে বাবা। তোর জন্য তো আমি সবকিছু মেনে নিতে পারি। তুই জানিস, তুই ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। কেউ নেই বল।
আরে তোর তো যাওয়ার কথা ছিল, দিদি না তোকে কাজ থেকে বের করে দিয়েছে? এখন আমি যাচ্ছি না। ভিকি মাকে সবকিছু বলে দিয়েছে। এবার আমি যাচ্ছি ভিকির জন্য হালুয়া বানাতে। আচ্ছা মা, হালুয়া। আমার জন্য? তোকে দেখতে কিন্তু আজকে দারুণ লাগছে। বসো বসো, না হলে আবার দেবো কানের নিচে। নাও, এটা নাও, খাও। আমি এটা তোমার জন্য এনেছি, নাও খাও। আরে না না, তুমি খাও না। খাও, আমি বলছি যখন খাও। পড়াশোনা তো জানো না। তাতে কি হয়েছে, তুমি তো খুব সুন্দর দেখতে। হুম? আমার ছেলের পছন্দ যে তুমি। হ্যাঁ, মা, তুমি কি ওকে কাপড় কাচা ছাড়া আর অন্য কোথাও দেখেছো? তাহলে তুমি বুঝবে কি করে? তুইও না। খাও খাও, এই নাও, আমার তরফ থেকে আশীর্বাদ। আরে না না, কেন? পড়ো, না হলে সত্যি সত্যি কানের গোড়ায় দিয়ে দেবো। হ্যাঁ, কারোর যেন নজর না লাগে আমার বৌমার। পছন্দকার দেখতে হবে তো। না। কি হয়েছে তোর? গ্রাম থেকে ফোন এসেছিল, মা খুব অসুস্থ, তাই আমি চলে যাচ্ছি। কি রে, তুই এখনো রেডি হসনি? চল, আমি তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসছি। শোন, আমি তোকে একটা কথা বলি, চল আমিও যাব তোর সঙ্গে। প্রবলেম কোথায়? না না, আমি চলে যাব। এত কষ্ট করতে হবে না তোমায়, শুধু আমার অপেক্ষা করো কিন্তু। আরে এটা আবার তোকে বলতে হবে নাকি? তুই একবার শুধু তাড়াতাড়ি ফিরে আয়। না আশীর্বাদ, না গায়ে হলুদ, সোজা বিয়ে করব। আমার না ভয় করে। এই, আমি আছি তো, তাহলে ভয় পাচ্ছিস কেন? আর এটা ধর। আরে ধরতে বললাম তো, ধর না। এর কোনো দরকার নেই। আরো যদি দরকার পড়ে তাহলে আমাকে একটা ফোন করিস। শুধু তুই ফিরে আয় তাড়াতাড়ি। এই ব্যাগটা আমাকে দিয়ে দে। চল, আমি ছেড়ে দিয়ে আসছি তোকে। এই বাবলুটা না বড্ড বাজে ছেলে। আরে বললাম যে আমি খাই না, আমি খাই না, তাও জোর করে শালা আমায় খাইয়ে দিল। বাপরে, তুই? হ্যাঁ আমি। তুই কখন এলি? আচ্ছা, তো মা কেমন আছে? সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো ভালোই কথা। বাপরে বাপরে, বাপরে, আমি যখনই তোকে দেখি না তখন আমি এতটা খুশি হই যে তোকে আমি কি বলবো। বাপরে আমার জান, তাহলে আমাকে ভালোবাসো না, আদর করো না আমাকে। আমার বাপরে, তুই এত সুন্দর দেখতে। আরে
তুমি তুমি এখানে কি করছো? আমি জানতামই না তুমি আমাকে এতটা ভালোবাসো। আরে মাথা খারাপ নাকি? আমি শুধুমাত্র পাপড়িকে ভালোবাসি, বুঝেছিস? হ্যাঁ, তো ওকে ভালোবাসো না আর আমার সাথে বন্ধুত্বটাই রেখো। আমি না মাঝে মধ্যেই চলে আসবো বন্ধুত্ব কি উল্টো করতে। পাল্টা কথা বলছো তুমি? আচ্ছা শোনো না, আমি এখন যাচ্ছি, আমি আবার আসবো বন্ধুত্ব করতে। সত্যি খুব অদ্ভুত জিনিস এই ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা সব সময় কি আমি পাবো? না, যতদিন আমাদের ভালোবাসার শত্রু মিতা থাকবে, আমাদের ভালোবাসা পূর্ণ হবে না। মায়ের কাছে গেছে না মিতা, আর দুদিনের মধ্যে তো চলেই আসবে। না, ওকে অন্য কোথাও পাঠাতে হবে। পাগল হয়ে গেছিস নাকি? এটা কাপড় শুকানোর তার নয়, এটা কারেন্টের তার। কারেন্ট একবার মারলে না সোজা ওপরে চলে যাবি। পিকে শুধুই আমার, আমার কাশির। আরে মিতা, তুই কখন এলি? এই তো এক্ষুনি এলাম। আর মা কেমন আছে তোর? এখন ভালো আছে। তোমাকে চিন্তিত লাগছে, কোনো সমস্যা? না 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 না, তুই একটা কাজ কর, এখন বাড়ি যা, রাতে আমার সঙ্গে দেখা কর। হ্যাঁ, ঠিক আছে, তুই এখন ক্লান্ত তাই না? দেখা হচ্ছে। চল, তুই এখন বাড়ি যা। রাতে দেখা হচ্ছে আমাদের। ঠিক আছে, খেয়াল রেখো নিজের। তুইও। এবার আজকের এই রাতটাই তোর জীবনের শেষ রাত হবে। কাশি, কাশি, হ্যাঁ দিদি, কাপড় শোকাচ্ছি আমি। কি দিদি দিদি করছো? যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে এসো, প্রেস করতে হবে। আর হ্যাঁ, আসার সময় মিতাকে ডেকে এনো। মিতা তো উপরে চলে গেছে, এখন বিকি শুধু আমার।
আরে কাশি কোথায় গেলি? এই লাশটা লুকোনোর ব্যবস্থা করছি। বিক্কি শুধু কাশির, শুধু কাশির। মিতা, আরে আরে মিতা, কি হলো আমার বৌমার? আমাদের মিতা, আমার মিতার কি হলো? কি হয়ে গেল মিতার সাথে? মিতা, কি হলো মিতা? ওঠ মিতা, আমি তো তোকে বৌমা মেনে নিয়েছিলাম, আমার ছেলের জন্য আমি সব মেনে নিয়েছিলাম। কি হলো তো? তুই তো বলেছিলি যে আমাকে বিয়ে করবি, তাই না? ওঠ না, ওঠ না বাপড়ি, ওঠ না। এখন তোমার আর আমার বন্ধুত্বের রাস্তা পরিষ্কার। নিয়ে চলো না আমাকে সিনেমা দেখাতে। রাস্তা পরিষ্কার মানে? কি উল্টো পাল্টা বলছিস তুই? মিতা মারা গেছে এখনো একদিনও হলো না, আর তুই বন্ধু ছিল না ও তো? কোনো বন্ধু টন্ধু ছিল না ও আমার, আমি নিজেই নিজের বন্ধু। এই সব কিছু তো আমি তোমার জন্যই করেছি। তার মানে তুই মিতাকে মেরেছিস? আমি কোনো একটা সিনেমায় দেখেছি ভালোবাসার যুদ্ধে না সবকিছু চলে। পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, মিতাকে মেরে আমি কেন নিজের বদনাম নেব? তুমিই বলো। মিতার ব্যাপারে সম্মান দিয়ে কথা বল। ওসব সম্মান টম্মান ছাড়ো, আমাকে সিনেমা দেখাতে নিয়ে চলো। না হলে পাড়াতে সবার সামনে এটা আমি বলে দেব যে তুমি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছো। কি মজা করছিস তুই? আমি ঠিক কি কি করতে পারি সেটা সময় আসলে জানতে পারবে। চলো তাহলে সিনেমা দেখতে। বস। আরে বিক্কির সঙ্গে কাশি কোথায় যাচ্ছে? আর ও কোন পোশাক পরেছে? আহ? এটা তো আমাদের লন্ড্রির ট্যাগ। আচ্ছা, এটা তো মিসেস সিনহার ড্রেস নয় তো? আমি তো শুনেছিলাম ওনার খুন হয়ে গেছে, পেপারেও বেরিয়েছিল। আচ্ছা, কাশি ওরকম? হে ভগবান, কি হবে? মিনা সিনহা 300। এটা তো মিসেস সিনহার ড্রেসের ট্যাগ। আচ্ছা, কাশি ওনাকে খুন খুন করেনি তো? হে ভগবান, হে ভগবান, আমার ছেলে, আমার ছেলের দাঁড়িয়ে পড়লে কেন? কি হয়েছে? কেউ ফোন করছে আমাকে বারবার।
মা? হ্যাঁ, ভিকি 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 ওখান থেকে পালা। ও খুনি ভিকি। ও না, ও মিসেস সিনহাকে খুন করেছে। আর এখন তো আমার মনে হচ্ছে মিতাকেও ও মেরেছে। বাবা বাবা ওখান থেকে তুই পালা। বিকি, বিকি, বিকি কোথায় যাচ্ছ? বিকি, বিকি আমার সাথে একদম চালাকি করবে না। বিকি, আমি তোমার মাথা ফাটিয়ে ফেলবো, আমি কিন্তু বলে দিচ্ছি। বিকি, মা চলো। ভিকি মা না 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 কাশি না, আমাকে মারিস না, আমাকে মারিস না। কাশি আমার ছেলেকে ছেড়ে দে। আমি তোর কাছে হাত জোড় কি হলো? মা একদম না, তারে কারেন্ট আছে মা। এই আমার পাপড়িকে খুন করেছে। পাপড়ি। মানুষ কাপড়ের ময়লা পরিষ্কার করতে পারে, শরীরের ময়লা পরিষ্কার করতে পারে, কিন্তু মনের ময়লা যদি পরিষ্কার করতে না পারে সেটা খুব কষ্টকর। আর ঠিক এমনটাই ঘটলো কাশির জীবনে। প্রেমের ঈর্ষায় জ্বলে পুড়ে সে দুটি নিরীহ জীবন নিয়ে ফেলল। কথায় আছে, হিংসা করলে কখনো কারুর ভালো হয় না, সেটা প্রেমেরই হিংসা হোক বা টাকারই হিংসা। আমি রবি কিষণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ক্রাইম ফাইলসের আগামী উত্তেজক এবং রোমহর্ষক কাহিনীর সঙ্গে। তো সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন আমার সঙ্গে ক্রাইম ফাইলস।